আমরা এসেছি ইন্ডিয়ান স্টোর, এখানে ম্যাক্সিমাতে ঢুকলাম, আমি ঢুকে দেখছি যে অনেক চেষ্টা করলাম, তো আমি তো আবার নিয়ে নিয়েছি পোলাও মাংস ওরও। রান্না তো ঠিক আছে, রান্নার পরে সব থেকে বাজে কাজটা এটাই। তো আমাদের পোলাও এখানে রেডি। এই দেখো আমাদের বাসন্তী পোলাও। Good morning everyone, welcome back to the channel to an awkwardly cringed vlog. আজকে ফেব্রুয়ারি 2 তারিখ এবং আমি আর রমি পার্সোনালি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমরা 365 ডেজ একটা চ্যালেঞ্জ যে আমরা এভরিডে ভ্লগ ছাড়বো। বিকজ আমরা ইনিশিয়ালি ভেবেছিলাম যে আমরা ভিডিওস বানাবো ট্রাভেল নিয়ে অ্যান্ড অল নিয়ে, কিন্তু ট্রাভেল তো সবসময় করা যায় না, কারণ অফিস আছে অ্যান্ড অল। তো ভিলনিয়াস থেকে আমরা 365 ডেজ ব্লগ করব। আর দেখো এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, আলুর দম আর পরোটা আর কফি তো আছেই। আজকে থেকে আমরা ওই চ্যালেঞ্জটা শুরু করছি এবং যা যা হবে আমাদের দিনে, আমরা ছোট হোক বড় হোক সব রকম জিনিস আমরা শেয়ার করব ব্লগে। তো তোমরা দেখতে থাকো এই ব্লগ, আর যদি পছন্দ হয় তো ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকে থেকে আমাদের সাথেও তোমরা থাকো। আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই, হঠাৎ করে এতদিন ধরে অলমোস্ট 1 মান্থের উপরে কোনো বরফ ছিল না, কিচ্ছু না, উল্টো রোদ উঠছিল, যেটা খুবই আনইউজুয়াল এই ভিলনিয়াসের ওয়েদার হিসেবে। বাট আজকে আবার সেই স্নোফল হচ্ছে, এক্সাইটিং। জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু যথেষ্ট জোরেই বরফ পড়ছে। প্রচুর ঠান্ডা, জানলা আটকে দিই। এখন তো আরো জোরে পড়ছে। হোপফুলি কভার্ড না হলেও অ্যাটলিস্ট কিছুটা নিচে সাদাতে ভরেই যাবে বরফে। তোমাদের কার কার বরফ ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে। আজকে 2 ফেব্রুয়ারি, তো আজকে সানডে, তো ভাবছি যে কি খাওয়া যায়। রমি বলল যে চলো আজকে আমরা একটু পোলাও মাংস খাই। পোলাও মাংস তো না করা যায় না, কারণ এখানে কোথাও বাসন্তী পোলাও পাওয়া যায় না। বিরিয়ানি তাও বা পাওয়া যায় টুকটাক। এখন ইএসএল দেখছি, ঠিক আছে, ইএসএল হচ্ছে বিজিএমআই যে টুর্নামেন্ট হচ্ছে, গো সোল, ঠিক আছে। চলো দেখো কি করছে, কি করছো গো? এতগুলো চাল? এখানে ঘি বার করে রেখেছি আর ওদিকে জল বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এটা এখানে গরম জলটা রেডি হচ্ছে, যেটা দেওয়া হবে। এখানে গরম জলটা রেডি হচ্ছে পোলাওয়ের জন্য। সব গোটা গরম মশলা দিয়ে গরম জল ফুটছে, এখানে ঘি বার করে রেখেছি, এখন পোলাওটা ভাজবো। আমি তো ইএসএল দেখছিলাম, কিন্তু ইএসএল দেখতে দেখতে প্রথম ম্যাচই দেখলাম আমার প্রিয় টিম সোল বেরিয়ে গেল। তাই ভাবলাম আর দেখবো না এই ম্যাচ, কারণ আমি যতবার দেখেছি ততবারই ওরা হেরেছে, ততবার ধরে স্কিপ হয়েছে, অফিসের কাজের জন্য দেখতে পাইনি, ততবারই ওরা জিতেছে। তাই না, এবার আমি আর দেখছি না, একবারে ফাইনাল রেজাল্ট দেখবো একদম। ভাজাভুজি চলছে, এটা একটুক্ষণ ফ্রাই হলে তারপরে এই বয়েল করা জলটা দিতে হবে। তো এখনো হালকা আছেই বয়েল করতে দিচ্ছি, যাতে যতক্ষণে আমার এই চাল ভাজাটা লাল হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো। তেজপাতা নেই, এই ব্যাগটা আমি ইন্ডিয়া থেকে নিয়েছিলাম, সেই যে মশলা ব্যাগ, এখনো মশলা আছে, এখান থেকে তেজপাতা বেরিয়ে গেছে, হ্যাঁ তেজপাতা। ইনিশিয়ালি আমাদের জানা ছিল না যে ভিলনিয়াসে ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে। তো হ্যাঁ এখানেও আছে। তো যেহেতু আমরা এখন ডেলি ব্লগ করছি, তোমরা আস্তে আস্তে দেখতে পারো কোথা থেকে গিয়ে আনছি আমরা।
তুমি দেখাচ্ছিল বরফ পড়ছিল, স্নোফল হচ্ছিল, এখন দেখো পুরো কিচ্ছু নেই। ঠিক আছে, বিয়ার্ড। জলটা দিয়ে দিয়েছি। পোলা মাংস, এই যে আমাদের এখানে প্যাকেজড মাংস, তোমরা অনেকেই জানতে চাইছে মানে কেমন হয়, যে এরকম ভাবে আসে। লাঞ্চটা আজকে দুর্দান্ত হবে, রবিবারের দিন লাঞ্চ ফাটাফাটি হবে, তাই না? আজকে আমি বলেছিলাম আমি বলেছিলাম তো যে আমি মাংসটা রান্না করি। ঠিক আছে, আমি রান্না করলে একটু ছড়িয়ে যায় ঠিকই, বাট এখানে এসে না রান্না করতে বেশ ভালো লাগে, ছোটো জায়গা তো। ওটা করে কাজ বানানোর থেকে আমি একবারই করে নেব। হ্যাঁ, তো ওটা এই কথাটাই আমাকে বলেছিল, তো তাই জন্য আর কি ও বললো যে না আমি করবো। হ্যাঁ ঠিক আছে, করো। সেই গন্ধ বেরিয়েছে, বসে বসে কি করি, ফ্যানটা খাই। এখানকার ফ্যানটার কিন্তু টেস্ট আলাদা, কালারটা দেখে আশা করি বুঝতে পারছি, একটু লাইট কালার। ওগুলোতে লেস অ্যাডেড সুগার থাকে, তারপর লেস কালার থাকে। আমি ফ্যানটা খাই। তো আমাদের পোলাও এখানে রেডি। এই দেখো আমাদের বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও রেডি। দেখে তো খুবই ভালো লাগে। আমি এখন টেস্ট করব না, একবারে খাবো। তোমরা যারা বাসন্তী পোলাও আর পাঠার মাংস কিংবা মুরগির মাংস পছন্দ করো, তাহলে কমেন্টে জানিও যে আমরাও পছন্দ করি, তাহলে বুঝতে পারবো আমরা অ্যাক্টিভেট। লাইক অনেক দিন পরে ইন্ডিয়া বাজেট 2025 দেখছিলাম, তো খুব ইন্টারেস্টিং জিনিস হয়েছে ওটা। তো এদিকে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে মাংস। এই যে আমাদের মাংস কষাচ্ছ নাকি? অনেক দেরি জাস্ট দিলাম। মাংস রেডি হচ্ছে, পোলাও তো এদিকে রেডি। এখন বসে আছি কখন মাংস রেডি হবে তারপর খাওয়া। চোখ আমার একেবারে জ্বলছে, বিকজ এক্সস্টটা চালানো ছিল না, আর রান্না হচ্ছে। তো এখন একটু আগে এক্সস্টটা চালু, একটু চোখটা চলছে। আবার বরফ পড়া শুরু হয়েছে, এখন সময় হচ্ছে 1:45, বরফ পড়া শুরু হয়েছে। আর একটা আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের এখানে মাংস কমপ্লিট হলো জাস্ট। এই যে আমাদের মাংস, কষা মাংস, আলুর দম আছে অল্প, সব মিলে, আর এখানে পোলাও। তো সব মিলে আমাদের লাঞ্চ একটু পরে শুরু করবো। এখন একটু বসে নিই, রেস্ট নিয়ে নিই। রান্না তো ঠিক আছে, রান্নার পরে সব থেকে বাজে কাজটা এটাই মনে হয়, কারণ আমাদের এটা কোনো ইয়ে না, লাইক ইন্ডাকশনও ঠিক না আর গ্যাস ওভেনও না। তো এটার উপর একটা মানে নিচে হিটিং রডস আছে, আর উপরে এরকম দেখতে পাচ্ছ মেটাল ফ্রেম, আর তার মধ্যে গ্লাস একটা রাখা আছে। তো এটাকে রান্নার পরে আমাদেরকে একটু কুল ডাউন হওয়ার পর ক্লিন করতে হয়। আজকে আমার কাছে অতটা সময় নেই, তো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি, আর এগুলো না করলে পুরোটাই জমে গিয়ে নোংরা খুব বাজেভাবে বসে যায়। এতক্ষণে আমার চান করা হলো, ফ্রেশ, রান্না বান্নাও এদিকে ডান। তো এখন আমরা খেতে বসবো। আবার নিয়ে নিয়েছি পোলাও মাংস, ওরও আমারও। চলো খাওয়া শুরু করা যাক। মানে চুপচাপ বসে যাস, খেয়ে গেলাম, আর কিছু না। ব্যাপক হয়েছে, মানে মাংসটাও দুর্দান্ত, একদম পারফেক্ট। মানে বাড়ির যে ব্যাপারটা আছে এতদিন ধরে মিস করছিলাম, পেয়েছি। আর পোলাওটা তো কথা হবে না, রাত্রেবেলা আবার খাবো জমিয়ে। 2 hours later. তো এখন বাজছে বিকেল 5:30 মতো। এখন এতক্ষণে অনেক ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুমটা ঠিক হলো না। তো উঠে পড়লাম টাইম ওয়েস্ট না করে, যে একটু রেস্ট তো হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে একটু চা কফি যাই হোক, সন্ধ্যাবেলায় কিছু স্ন্যাক্স ফ্যাক্স এগুলো খেয়ে আস্তে আস্তে এখন টিভি দেখবো। ঘুম থেকে উঠলাম এক্ষুনি, হয়ে গেছে 10-15 মিনিট হয়ে গেছে। কফিটা বানিয়েছিল রমি, কফিটা খেলাম, এনার্জি পেয়েছি। এখন যাব একটু বাইরে, দেখি যদি কিছু কেনা যায় তোমাদের থেকে দেখাবো। আর রমি ঘরেই থাকবে, রমি একটু ঘরে কাজ বাজ করবে। তো চলো, টাটা। এই অবস্থায় আর এই গাড়িটা তো রিসেন্টলি, এই গাড়িটার সামনে দেখো কি অবস্থা, বরফ পড়ে আছে। ও
ওইটা হচ্ছে আমাদের রুম, এইটা এটা আপাতত অন্ধকার আছে। না সরি, এইটা হচ্ছে আমাদের। বরফ পড়ে আছে, তো সেরকমভাবে তো স্নো পড়েনি। এখানে ম্যাক্সিমাতে ঢুকলাম আমি, ঢুকে দেখছি যে এগুলো আছে। তো আজকের জন্য ভাবছি একটু ডোনাট নিয়ে যাবো। ডোনাটগুলো এখানে ছোটো ছোটো কেকও আছে, দাম বেশি নাকি, কোনটাকে নেওয়া যায় ওটাই ভাবছি। দেখি আমার কেনা হলো। আর দেখো সারপ্রাইজ, হু ইজ হিয়ার। জোরজার করে এসছে, কেন আসলো হঠাৎ? ইচ্ছে হলো আমাকে ব্লগে ল্যাথখোর প্রমাণ করানোর পরে আমার ইগোতে লেগে গিয়েছিল, তাই বুঝলাম। তো আবার আমরা একটু হেঁটে গিয়ে দেখি ইন্ডিয়ান স্টোরে যাব, চলো। এখানে আছে পিৎজা এক্সপ্রেস, এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো কেমন লাগছে ঠান্ডা এসে? ভালোই লাগছে, ঘরের থেকে অনেক বেটার। তো বললাম আসতে তখন, না আমি লেট খাবো, আমি বেরোবো না। ঠিক আছে, উই ক্যান স্কিপ দ্যাট পার্ট। উই ওয়ন্ট স্কিপ দ্যাট পার্ট। এখন আমরা এই গ্রসারি স্টোর, ইন্ডিয়ান হাউস। আমরা এসেছি ইন্ডিয়ান স্টোর, এখানে যেটা আছে দেখো সব কিছু আছে এখানে, এই জায়গাটা। চলো বেরোই আমরা। থ্যাংক ইউ, বাই বাই। রাস্তাঘাট এখন অলমোস্ট ফাঁকা হওয়ার দিকে হয়ে যাচ্ছে, কারণ এখানে না বেশি রাত মানে সন্ধ্যে মানে লেট ইভিনিং থেকেই অলমোস্ট ট্রাফিক ক্লিয়ার হতেই থাকে। তার উপর সানডে আছে। হ্যাঁ, তার উপর সানডে, তার উপরে আজকে অনেক দিন বাদে এই বললাম যেটা সকালে স্নোফল হয়েছে। হোম সুইট হোম। ফাইনালি ঘরে ঢুকলাম, 7:02 বাজে। তো আমার টিভি দেখতে দেখতে বোর হয়ে গেছি। তো আজকে যে ডোনাটগুলো এনেছি ওগুলো আমরা এখন এটা খাবো, খেয়ে খেতে খেতে টিভি দেখবো। এখানে না বেকারি সেকশনে মানে একটা আলাদাই কোনো ব্যাপার আছে, এখানে বেকারি প্রোডাক্টস গুলো এত টেস্টি হয়, মানে লিটারালি এটা ক্রিসপি ক্রিমকে মানে আচ্ছা খাসা টক্কর দিয়ে দেয়। এটা কিন্তু ভালো দোকান থেকে না, মানে 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 বড় কোনো দোকান থেকে না, মানে যেরকম আমাদের যে গ্রসারি স্টোরটা ম্যাক্সিমা, যেটা শপিং মার্টটা তোমাদের দেখিয়েছি, তোমাদের দেখালাম। ওখান থেকে নেওয়া, এন্ড ইটস সো টেস্টি। মানে এটা একটা স্ট্রবেরি ফ্লেভারে, এটা বাবল গাম ফ্লেভারে আছে। আর এটার ভেতরে তুই একটা মানে যথেষ্ট ভালো পরিমাণে আবার জ্যামের ফিলিংও থাকে, এত টেস্টি হয়। ইটস টেস্টি। আমরা খাই, আর এই যে টিভি চলছে আমাদের এখানে, সিম্বার ব্লগ দেখবো আমরা এখন। তো চলো পরে আবার দেখা হচ্ছে। ভিডিওটিতে দেখার পর ফাইনালি একটু কষ্ট পেলাম, কারণ সোল আজকে হেরে গেছে। তাও যারা জিতেছে তাদের জন্য তাদেরকে কনগ্রাচুলেশনস। তো এখন আমরা খেতে বসছি, ওই যে খাবার রেডি, পোলাও আর মাংস, আর রমিরও এখানে পোলাও আর মাংস। চলো খেয়ে নিই, আর ব্লগটাকে এখানেই শেষ করছি। চলো, যদি ভালো লেগে থাকে আমাদের ব্লগ, তো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যাজ প্রমিসড আমরা রোজ আজ থেকে ব্লগ করবো। তো এনজয় দ্য ব্লগ, আর যারা যারা নতুন এসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।